করবো স্টান কিছু নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব ভালো আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রতি বছর এই বছর আমাদের পাঁচগড়া কোকাপুর এলাকার ভাইরা, ছেলেরা, যুবকেরা কি সুন্দর মাহফিল কায়েম করেছেন। 10ই ফাল্গুন বাৎসরিক মাহফিল, সেই মাহফিল আল্লাহ আমাদের সকলকে হাজির করিয়েছেন। আল্লাহ দয়াময় দয়া করে আজকের এই সুন্দর মাহফিলকে আল্লাহ পাক কবুল করে নেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে আসাকে বসাকে কবুল করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা। যারা আশেপাশে আছে, এদিক ওদিক ঘোরাফেরা করছে, সব এসে মাহফিলে বসেন। ভাইরা, ছেলেরা, যুবকেরা চলে আসেন, সব এসে মাহফিলে বসেন। যুবকেরা চলে আসেন, সবাই এসে বসে যান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فيا أيها الحاضرون رحمكم الله. قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. اللهم صل
یا نبی قال رسول
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। প্যারে হাজিরানে মাজলিস, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা বোনেরা, যুবকেরা, মুরব্বিয়ান, বাচ্চারা, সমবয়স্ক আমার নওজওয়ান বোনেরা, আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বোনেরা, বিভিন্ন গ্রাম, বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল বোনেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে। আমি অদম গুনাহগার, নালায়েক, খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। জোরে বলা গেল না? এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছে যে মাহফিলে বসলে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের মাথার উপর ছিমু করে রাখে। বলুন না সুবহানাল্লাহ। যে মাহফিলে বসলে আল্লাহ রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখে। বলুন না সুবহানাল্লাহ। যে মাহফিলে বসে আমরা তো জিকির করি, তাসবিহ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা পড়ি এখান থেকে। শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকেই পড়ে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সেটা সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন মুসনাদে বাজ্জার বলে একটা হাদিস শরীফের কিতাব, মুসনাদে বাজ্জার, আল্লাহ রাসূল বলেছেন হায়াতে খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতে খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাতু আলাইয়া আমানাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমার রাআইতু মিন শাররি, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফারটা চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বত, সেই নবীর প্রেমে এসে বসেছেন, মনটাকে ভালো করে। দাবি করলে হয় না, মানে সবাই দাবি করে মানে। আজকে শুক্রবার মসজিদে কঠিন অবস্থা ছিল, কথা বলে না, একটু লেটে গিয়ে ভেতরে জায়গা হয় না। হাদিস শরীফের কিতাবে এসে আল্লাহ রাসূল বলেছেন মুয়াজ্জিন যে আযান দেয়, ইমাম যে খুতবা শুরু করে, ইমামের খুতবার আগে যে শুক্রবারে মসজিদের মধ্যে প্রবেশ করবে, আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ পাঠিয়ে দেন, যাদের এক হাতে রূপোর খাতা, অপর হাতে সোনার কলম, এই সোনার কলম দ্বারা রূপোর খাতার উপরে ওই বান্দাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকে। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মসজিদে যাওয়ার সময় হলো সেই এক রাকাত হয়ে গেল,
কথা বলে না একটু হ্যাঁ বলেন ঠিক না ভুল বলছি বলে আমাদের মসজিদে যাওয়ার সময় এক রাকাত হয়ে গেল আর আসি কখন খালি সালামটা ফিরিয়েছে দোয়াটা শেষ করতে পারলে বাঁচি কথা বলে না খালি মোনাজাত শেষ করতে পারলে বাঁচি এই সালাম ফিরিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওদিকে জুতো পড়ার আওয়াজ শুরু হয়ে গেছে না আছে বাদাল জুমা না আছে আখির জোহর না আছে সুন্নাত না আছে নফল এমনিতে এখন কিছু কিছু যুবক ছেলে মোনাজাতটাও করছে না কথা বলে না এলাকায় ভূত ঢুকছে এলাকায় ভূত ঢুকছে এলাকাটাকে গার্ড করে রেখেছিলেন মা যেমন মুরগির বাচ্চাগুলোকে গার্ড করে ডানার মধ্যে ঢুকিয়ে রাখে বোঝা যায় না ভেতরে বাচ্চা আছে মা যখন ডানাটা ছেড়ে দেয় বাচ্চাগুলো ভেতর থেকে বার হচ্ছে আর 10টা বাচ্চা ভেতরে ঢুকিয়ে রেখেছিল ঠিক না ভুল বললাম এই এলাকাটাকে আগলে রেখেছে বড় চাচার হুজুর আমাদের পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি নওয়ারাল্লাহু বারাকাতু আল্লাহ হুজুরের কবরটাকে নূর আলা নূর করে দেন বলুন আমিন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ ডেকে নিলেন হুজুর কেবলাকে অনেকটা এলোমেলো হয়ে গেল বলেন আপনারা বলেন আমরাও যেমন এলোমেলো হয়ে যাচ্ছে আপনারাও হয়ে যাচ্ছে আমি শুধু তো আপনাদের দোষ দেবো না আপনারা কি করে নিরীহ মানুষ সাধারণ লোক আপনাদের কি আছে আপনারা কি করবেন আমরা যদি আপনাদের পরিচালনা করতে পারি আজও হুজুর আসলে কিছু মুরব্বী হুজুর আল্লাহ আপনাদের রেখেছে আল্লাহ তোমাদের হায়াত দেন আল্লাহ পাক হুজুরের হায়াত দেন চাচা হুজুর কেবলা আল্লাহ হায়াত দেন বলেন না আমিন বলেন আল্লাহ আজও তো হুজুর কেবলা আপনার হুজুর কেবলা এলাকায় যথেষ্ট পেরেছেন আগলে রেখেছে গত পরশুদিন তো পাশে ঘুরে গেলেন হ্যাঁ জি যতটা পেরেছেন আগলে রেখেছে কিন্তু নিজেরা যদি চেষ্টা না করি হবে কি করে চেষ্টা যেমন আমাকে করতে হবে চেষ্টা তেমন আপনাদের করতে হবে একা চেষ্টায় হবে না কঠিন পরিস্থিতি মোনাজাত তুলে দিচ্ছে সাধারণ সাধারণ লোক গুলি মাথায় পুশ করে দিচ্ছে নবী মোনাজাত করে না তুমি করে কি করবে সাহাবারা মোনাজাত করলো না তোমরা করে কি করবে এই পয়সা ওরা এত বড় ফাঁসে গোটা পৃথিবীর মধ্যে সব থেকে ফিতনাকারী এখন বর্তমান ওরা 90 সালাফি আহলে হাদিস 90 সালাফি আহলে হাদিস আপনি বলেন হুজুর আপনি কেন বলেন হিংসা করছেন না সানাউল্লাহ সিদ্দিকী যদি একা হয় হিংসা করছে আপনি জান উলামায়ে হক যৌবন যারা আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসেন উলামায়ে হক বেরেলি যারা আছে তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসেন এই উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত হানাফি শাফিঈ মালিকি হাম্বলি এই চার আহলে সুন্নাত ওয়াল জামাতের এই যে চারটি নামে বিশুদ্ধ হয়েছে এই চারজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন সানাউল্লাহ সিদ্দিকীর কথাটা সত্য না মিথ্যা জুম্মার আযান কটা হয় আমাদের এলাকায় কটাই নয় কটা একটু অজ করি বছরে একবার আসি আপনাদের আমি আসা থেকে আপনারা বেজার কোকাপুরে আসা থেকে আপনাদের রাগ হয় আপনাদের কষ্ট হয় এইটা দেখতে খারাপ ব্যবহার পেয়েছেন আপনি নষ্ট করে নামাচ্ছেন কোনোদিন কেউ পেয়ে বলতে পারবে আল্লাহ পাক আমাকে এইভাবে চলার তৌফিক দাও বলুন আমিন আল্লাহ আমাদের ভালোবাসাকে কবুল করে বলুন আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা জুম্মার আযান দুটো হয় ফেসবুকে ভিডিও শুরু হয়ে গেছে জুম্মার একটা আযান আর একটা আযান হলো বিদআত এরা এত বড় ফাসিক আর ফিতনাবাজ এরা খালি আমাদের বেদাতি বলে না এরা সাহাবাদের বেদাতি বলে বলবেন কেমন করে জুম্মা দুটো আযান চালু করেছেন কে দাদা হুজুর পাঁচ হুজুর দুগুলাম সাহেব কথা বলে না খাজা হুজুর বড় পেশা হুজুর মুজাদ্দাল ফিসানি হুজুর বাহাউদ্দিন শামান হুজুর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস শামসুর রহিম মুহাদ্দিস জালালউদ্দিন সুয়ুতি হুজুর রাহমাহুল্লাহ আল্লাহর ওলিরা সাহাবারা নয় চারজন সাহাবার মধ্যে একজন যে চারজনের কথা নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন নবী বলে আমার সুন্নাত আমি নবী আর
আমার খোলাফায়ে রাশিদিন মানে এই চারজন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এই চারজন সাহাবা সুন্নাত নবী পাক আমাদের জন্য মানার হুকুম দিয়েছেন। এবার আপনি আসেন, জুম্মার এই আযানটা দুটো হলো কবে থেকে? আগে ছিল একটা, নবী পাকের জামানায় একটা, সিদ্দিকের জামানায় একটা, ফারুক আযম হুজুরের জামানায় একটা, দুটো শুরু হয়েছে উসমান গনির জামানায়, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জামানায়। জুম্মার দুটো আযান দিয়াটা বেদাত, একটাই দিতে হবে। জুম্মার দুটো আযান যদি বেদাত হয়, বেদাতি আমরা বললাম না, উসমান ইবনে আফফানকে বেদাতি বলেছে। এদের ঈমানের কত জোর দেখে, জবানের কত জোর, নবী সাহাবাদের বেদাতি করছে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? দেখেছেন কত বড় ফিতনাবাজ দল এরা। কে? উসমান ইবনে আফফান। আমাদের নবী বলেছেন, উসমান রফিক ফিল জান্নাহ, তুমি বলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। উসমান জামিউল কুরআন, উসমান ইবনে আফফান উনি কোরআন শরীফে জমা করেছেন। জোরে বলেন। মক্কা শরীফে খরা হয়ে গেল, মক্কা শরীফে খরা হয়ে গেল, মানুষজন খেতে পাচ্ছে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের কাছে খবরটা পৌঁছে গেল, সংবাদ খারাপ পৌঁছে গেল। আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার হুকুম দিয়ে দিন, উট নিয়ে আসো। উটের পিঠে মাল তোলো, উটের পিঠে মাল তোলা হলো, উটটাকে ছেড়ে দিন, আবার উট নিয়ে আসো, আবার উটের পিঠে মাল তুলে আবার ছেড়ে দিন, আবার উট নিয়ে আসো, উটের পিঠে মাল তোলো, উটটাকে ছেড়ে দিন, আবার উট নিয়ে আসো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা হুজুরের প্রথমের উটগণ মক্কা শরীফে পৌঁছে গেছে, মক্কা শরীফে পৌঁছে গেছে। হযরত উসমান তখন পর্যন্ত মদিনা শরীফ থেকে উটের পিঠে মাল তোলে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। প্রথমের উট মক্কা শরীফে পৌঁছে গেছে, তখন মদিনা শরীফে মাল তোলা বন্ধ হয়, তখন উটের পিঠে মাল তুলে ছাড়ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত মাল তার আল্লাহ ওনাকে দিয়েছে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফ থেকে মদিনা শরীফ যারা উমরা করেছেন বা হজ করেছেন জানেন, বাসে করে যেতে ৬-৭ ঘন্টা সময় লাগে। কথা বলে না যারা উমরায় কারি কেউ আছেন এখানে, জিজ্ঞাসা করেন সত্য না মিথ্যা বলছি। ৫ ঘন্টা তো লাগবেই লাগে, কোনো গল্প হবে না। ৫ ঘন্টা লাগবেই লাগে। আপনি ভাববেন না ওইসব রাস্তাগুলোই আপনার হেলাবটতলা থেকে যেটা আপনার ব্যারাকপুরে যাচ্ছে এরকম রাস্তার মতন ভিড় হয়, গ্যাদারিং হয়, জাম, এত ট্রাফিক থাকে না, ফাঁকা রাস্তাঘাট পুরো ফাঁকা। ১০০-র উপরে বাস চলছে, প্রাইভেট কার নয়, বাসটা ১২০-১৪০ স্পিডে চলে, তারপরও ৫ থেকে ৬ ঘন্টা লাগে। হুজুর উট প্রথম শুরু করেছেন, ছেড়েছেন, মক্কা শরীফে পৌঁছে গেছে, তখন এইদিকে মদিনা শরীফে উট চলছে। জুম্মার আযান দুটো করেছে। এখন এই নব্য সালাফি কোন ফতোয়া দিচ্ছে জুম্মার দুটো আযান বেদাত। তাহলে বলে এরা আমাদের বেদাতি বললো না, সাহাবাদের বেদাতি বলেছে। কথা ঠিক না ভুল বলছি? যারা সাহাবাদের বেদাতি বলে তাদের জন্য আপনার মজবুত নয় কেন? কিসের সানাউল্লাহ সিদ্দিকী কথা? আপনার ইমানে আপনি কি করেছেন বলে আপনি আমাকে, আপনার ভালোবাসায় আপনি কি করেছেন? আল্লাহ ফিতনা থেকে আমাদের দূরে রাখেন। বলেন আমি, জোরে বলবেন আল্লাহুম্মা। মনটাকে ভালো করে। জুম্মার দিন মসজিদে ভিড়, লোকের লোকারণ্য, সবই যদি পরীক্ষিত মুসল্লি হলো, সমাজের নোংরামিটা তো বাড়লো কি করে? দেখেন তো সমাজে নোংরামিটা তো বাড়ছে।
মনটাকে পরিষ্কার। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতায়াত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমার ভালোবাসা অর্জন করতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ, আপনার অনুকরণ করে। যারা আপনাকে মেনে চলবে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ আমার মহাব্বত তাদের জন্য হাসিল হয়ে যাবে। জোরে বলুন, জোরে বললেন সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসেন, সেই নবীকে মেনে চলেন। যারা মেনেছেন তাদের থেকে শিক্ষা নেন, তারা হলেন সাহাবা। যারা মেনে চলেছেন তারা হলে আমাদের নবীর সাহাবা। জোরে বলবেন সুবহানাল্লাহ। সাহাবাদের মহব্বতটা কেমন ছিল, সাহাবাদের মানাটা কেমন ছিল। আল্লাহ রাসূল একজন সাহাবী ছিলেন, নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমাদের নবীর সাহাবী ছিলেন। জামাত হাতে নবী পাক চিঠি লিখে কাফেরদের কাছে দ্বীনের দাওয়াত পাঠিয়েছিলেন। উনি ছিলেন নবী পাকের চিঠির বহনকারী। নবীর কোন খবর সাহাবারা বহন করার জন্য সবসময় চাতক পাখির নাই তাকিয়ে থাকতেন। কেন? একটাই চিন্তা, বহন করছে নবীর খবর। নবী পাকের সাহাবারা সব খাজুর খাচ্ছে। মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা যে ভণ্ড, নিজেকে নবী দাবি করেছিল, মুসাইলামা আমাদের নবীকে চিঠি দিয়েছে, আসো দুজন মিলে ভাগাভাগি করে চলে, ঝগড়া করে লাভ নাই, তুমিও নবী আমিও দাবি করছি নবী, আসো দুজন মিলে চলে। আল্লাহ নবীর চিঠির উত্তর দিলেন কাজ্জাব। আল্লাহ নবী এই চিঠির উত্তর দিলেন কাজ্জাব। চিঠিটা নবী নিয়ে সাহাবাদের মজলিসে বলে, কে আছো আমার চিঠিটা মুসাইলামার কাছে পৌঁছে দেবে। একজন সাহাবী মুখে খাজুর ভরে দিয়েছে, এই খাজুর ভরে দিয়ে হুজুর আমি যাব, এতদূর বলে তো মুখ থেকে খাজুরটা পড়ে গেছে। পাশে সাহাবী বলছে, ভাই আগে খাজুরটা খেয়ে আপনি বলেন যাব। সাহাবী বলছে, যদি খাজুরটা খেতে গিয়ে অন্যজন বলে দেয় আমি যাবো, তাহলে আমার কাছে যাওয়া হলো না। নবীর এই পয়গাম যদি খাজুরটা খেয়ে বলি যাব, আর এই খেতে খেতে যদি অন্যজন বলে হুজুর আমি যাবো, তাহলে আমার তো যাওয়া হলো না। নবীর পয়গামটা আমি নিয়ে যাবো বলে খাজুর খাওয়া বাদ দিয়ে আমি রাসূলের পয়গাম সারা দিয়েছি। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু আনহু ওনার হাতে নবী পাক চিঠি দিয়ে পাঠিয়েছিলেন। যার হাতে আবার দায়িত্ব দিয়েছেন হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। হযরত ওমরের ফারুক রাদিয়াল্লাহু আনহু দ্বীনের জন্য যে খিদমত করেছেন, দ্বীনের জন্য মেহনত দিয়েছেন। হযরত ওমর ফারুক বসে বসে কাঁদেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূলের সাহাবী হুজুর আপনি কেন কাঁদেন, আপনার চোখে কেন পানি? আল্লাহ রাসূলের সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি ওমরের বড়টা চিন্তা হয়, আমি ওমরের বড়টা ভয় হয়। আমার জামানায় যদি, আমার খেলাফতে যদি এই দাজরা নদীর কিনারায়, দাজরা নদীর কিনারায়, টাইগ্রিস নদীর কিনারায় যদি একটা পশু বিনা পানি পান করার কারণে মারা যায়, আমি ওমর আমার বড়টা চিন্তা হয়, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের ময়দানে আল্লাহ পাকের দরবারে ওই হিসাবটা আমাকে দিতে হয়। আমার খেলাফত চলতে একটা পশু যদি বিনা পানি পান করা মারা যায়, ওর হিসাব না দিতে হয়, ওই চিন্তায় আমি খাচ্ছি। হুজুর হুজুর আপনি কাঁদেন না, অমুক জায়গায় একটা পোল ছিল, পোল পার হতে গিয়ে বকরির পাটা আজকে পাটা ভেঙে গেছে, ভয় হয়। এর হিসাব যদি আল্লাহ কিয়ামত আমার থেকে নেয়, কি সাহাবাদের জীবন, বলুন না সুবহানাল্লাহ। ব্যবসায় বরকত হয়েছে, খুশবু পাঠিয়েছে, আতর গরিবের মধ্যে বন্টন করতে। হুজুর ওই আতরের জায়গাটালে ছোট ছোট জায়গা নিয়ে মদিনা শরীফের মহিলাদের দিচ্ছে, এটা সব বড় থেকে ছোট জায়গায় ঢেলে গরিবের মধ্যে বন্টন করে। যেমন আপনার সবজির ব্যবসা অনেক বরকত দিয়েছে,
এক বস্তা সবজি নিয়ে মাদ্রাসায় দিয়ে দিলেন, ছেলেকে খাইয়ে দিলেন, তো করতে বল, আল্লাহ বরকত দিয়েছে, দেওয়া হয় না? সবজি বাজারে নিয়ে যাবে, বাড়ির কোনটা একটু রেখে দিলে, মাকে হোক, দিদিকে হোক, বোনকে হোক, মেয়েকে বলে দিলে মুসাফির ফকির গরিব এলে এর থেকে একটা দুটো করে দিও ওদের। ঠিক না? ভুল বলছি? বলে দু চারটে কফি রেখে দিলেন, কি দু চারটে বেগুন রেখে দিলেন, কি পটল রেখে দিলেন, যা সবজির আপনার হয়েছে। ওসমানে ওমর ফারুকের জামানায় এই খুশবু উনি মদিনা শরীফের মহিলাদের দেন, ওনার বিবি বলছে হুজুর আমাকে দেন, আমি ভাগ করে দিচ্ছি। হুজুর বলছে তোমার হবে না। কেন হুজুর আমাকে দেন? আমি তো বেকার। হুজুর বলছে তোমার হবে না। কেন হুজুর? ওমর ফারুক বলছে আমার বড় ভয় হয়। কি ভয়? এই যে তুমি বড় জায়গা থেকে ছোট জায়গায় খুশবু আতর ঢালবে, তোমার হাতে লাগবে, কাপড়ে লাগবে, ভয় হয়। বলে হিসাবটা যদি কিয়ামত আল্লাহ আমার থেকে নেয়, গরিবের মাল বন্টন করতে গিয়ে তোমার বিবির কাপড়ে লেগেছে, হাতে লেগেছে, ভয় হয়। ওর হিসাবটা আমি কিভাবে কিয়ামত আল্লাহর কাছে দেবো? যারা বলবেন সুবহানাল্লাহ, কি জীবন সাহাবাদের, কি জীবন তারা কাটিয়েছে। ওজন্য তো আল্লাহ খুশি হয়ে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপর খুশি। যারা বলবেন সুবহানাল্লাহ। এই নব্য সালাফি, এই আহলে হাদিস বেয়াদবগুলো উমর ফারুক ও বেদাতি বলে। জানে সামনের মাস আরবি মাসের নামটা কি বলে? তো বলে রমাদান। সামনের মাস রোজা, আমরা একটা অতিরিক্ত নামাজ পড়ি, কি নাম বলে? তো সালাতুত তারাবি, কিয়ামুল লাইল ফির রমাদান। আর আমাদের বাড়ির নতুন নতুন কিছু যুবক ছেলে ফেসবুকের সব বাংলাদেশের কিছু কিছু বক্তাদের ভিডিও দেখেছে, কথা বলে না, ঠিক বলছি না ভুল বলছি? ওর মাথা ধুলো গড়িয়ে ফেলছে, খালি ফুল চুরি চলে, অমুক কিতাবের অমুক পৃষ্ঠা যদি খুলে দিয়েছে, রাস্তা খুঁজে পাচ্ছে না কোন দিকে যাবো। পৃষ্ঠা শিখেছে, পড়তে শিখেছে, হাদিসে কিতাবের নাম শিখেছে, পড়তে শিখেছে। বাংলায় খতম মতো বলে ইংরেজি পানির মতো নেবে এই অবস্থা। সমাজ একটা ফেতনা শুরু করে দিয়েছে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলে যেটাই তারাবি ওটাই তাহাজ্জুদ। এবার না আপনি ওষুধটা কি দেবেন? সারা বছর যেটা আমরা ফজরের নামাজ পড়েছি, রমজান শরীফে মনে হয় জোহরের নামাজ, কথা বলে না? এটা মন দিকে তাকান, সারা বছরে যেটা ফজর, রমজানে কি করে জোহর হয়ে যায়, ফজর ফজরই থাকে, জোহর জোহরই থাকে। তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। তাহাজ্জুদ সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতান লাক। আল্লাহ পাক আমাদের নবীর জন্য তাহাজ্জুদটা রাত্রিতে অতিরিক্ত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তারাবি আল্লাহ রাসূল বলেছেন সুন্নাতুল্লাহ, আমি নবী তোমাদের জন্য একটা সুন্নাত করে দিলাম। সুবহানাল্লাহ, বললেন আলহামদুলিল্লাহ। তারাবি সুন্নাত, তাহাজ্জুদ রাত্রিতে অতিরিক্ত নামাজ। তাহাজ্জুদ সারা বছরে, তারাবি রমাদান শরীফে। আমাদের বাড়ির যুবক যুবক ছেলেগুলি এরা কি যেন শুরু করেছে, যেটাই তারাবি ওটাই তাহাজ্জুদ। কত না 8 রাকাত তারাবি আর 3 রাকাত বেতন, তারপর কত হলো? 88 বলে 11। এর বেশি পড়া যাবে না। তারাবি আর তাহাজ্জুদ কত? 3। তার কত হলো? 88 11। এর বেশি পড়া যাবে না। আল্লাহর নবী নাকি এর বেশি পড়ে। বুখারী শরীফে হাদিস আছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছে আল্লাহর নবী, বুখারীর হাদিস আছে 2013 নম্বর হাদিস। একটু লম্বা অসুবিধা নেই তো আপনার? না, একটু অস্করি একটু খালি এবং করতে হবে, বলতে হবে না, বলে বলে পুরো ফেতনা শুরু করছে। আমাদের বাড়ির যুবকদের ভাবছে নাই, আর আমাদের কি অবস্থা জানেন? অধৈর্য। এগুলো যে আমি ঘন্টার পর ঘন্টা বলি, পিছনে দুটো লোক বলছে ও তোমার একটা টান দেয় কি হবে, টান দেবো, ঘটনা হবে, তার সাথে এটাও শুনতে হবে। এগুলো না শুনে শুনে আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা দলিল বিহীন নয়, আমরা যদি মিথ্যা কথা দাদা হুজুর মুজাদ্দিদ বলেন কি করে বলেন? আপনি যদি আমরা মিথ্যা কথা মুজাদ্দিদ জামান বাংলা ভাষা উড়িষ্যার বিভিন্ন মেঘালয় ওহদ বাংলায় কাবুল কান্দাহার বাদাকশান পর্যন্ত আল্লাহ ওনার দ্বারা ইলমে দ্বীন, ইলমে শরিয়াত, ইসলামের নূর আল্লাহ জ্বালিয়েছে। জোরে বলে, জোরে বলা যাবে না?
আলহামদুলিল্লাহ, আমি মিথ্যা নয়, আমি মিথ্যা নয়, আমি মিথ্যা নয়। খবর নিয়ে দেখে যান, আপনি মনে হয় মিথ্যার উপর ঢুকে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের করে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বুখারী শরীফ 2013 নম্বর হাদিস। হযরত আবু সালামা ইবনে আব্দুর রহমান উনি তাবেঈন ছিলেন। আবু সালামা ইবনে আব্দুর রহমান উনি তাবেঈন ছিলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, আম্মা জানকে জিজ্ঞাসা করেন, কি জিজ্ঞাসা করেন? সাআলা আয়েশা আমাকে জিজ্ঞাসা, কি বললেন? কাইফা কানা সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। আম্মা জান, নবী পাক রমাদান শরীফের নামাজটা কেমন ছিল? আল্লাহ নবী রমাদানের নামাজটা কেমন? মাকে জিজ্ঞাসা করলেন। فقال ما كان يزيد في رمضان ولا في غيره 11। আল্লাহ নবী রমাদান এবং রমাদান ছাড়া অন্য মাসও 11 রাকাতের বেশি পড়ছে না। কত রাকাত বলে? 11। বুখারী শরীফের হাদিস 2013 নম্বর। বুখারী শরীফের আরেকটা হাদিস 992 নম্বর হাদিস। বুখারী শরীফ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবী পাকের চাচাতো ভাই ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাদের নবী ওনার জন্য দোয়া করেছিলেন। ওনার মাজারটা হলো যারা হজে গিয়েছে বা উমরা গিয়েছেন তায়েফের পাহাড়ের উপরে, মসজিদের পাশে ওনার মাজার মাকবারা। আব্দুল্লাহ ইবনে আব্বাস নবী পাক দোয়া করেছেন, হিবরুল উম্মাহ, আল্লাহ ওনাকে জাতির মেরুদণ্ড করেছেন। বাহরুল উলুম, ইলমের সাগর আল্লাহ করেছেন। রাইসুল মুফাসসিরিন, সমস্ত তাফসীরকারদের আল্লাহ সরদার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি নবী পাকের সাথেই ছিলেন। রাতে নবী পাক রাতে উঠলে ওযু করলেন, উনিও করলেন। নবী নামাজে দাঁড়ালেন, উনিও দাঁড়ালেন। সুম্মা সাল্লা রাকাতাইন, নবী পাক 2 রাকাত নামাজ পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর আবার 2 রাকাত 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 পড়লেন। সুম্মা সাল্লা রাকাতাইন, অতঃপর নবী আবার 2 রাকাত পড়লেন। 6 বার চলেছে। কত করে? বুখারী শরীফের হাদিস, নবী রাতে 12 রাকাত করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী রাতে বলে 12 রাকাত করেছেন। সুম্মা আওতারা, তারপর নবী পাক বিদায় করেছেন। 12 রাকাত যদি নবী তাহাজ্জুদ পড়ে 3 রাকাত পেতে তাহলে 12 ওয়াক্ত নবী রাতে 15 পড়েছেন। সুবহানাল্লাহ। আজরে বলা যাবে না? বুখারীর হাদিস, বুখারী শরীফের হাদিস, নবী পাক 15 রাকাত নামাজ পড়েছেন। তারপরে ثم استجاء حتى جاء المؤذن فقام فصلى ركعتين, তারপরে মুয়াজ্জিন আসলো, আযান দিল, আযান মানে ফজরের। ফসল্লা রাকাতাইন, নবী আবার 2 রাকাত করে। এই 2 রাকাত হলো সুন্নাত, ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহ নবী সুন্নাত নামাজটা হুজরা শরীফে পড়তেন। নবী পাক হুজরা শরীফে পড়তেন। তারপরে 2 রাকাত করলে হাদিস শরীফে এসেছে সুম্মা খারাজা, তখন নবী বার হলেন, মানে হুজরা শরীফে বার হলেন। ফসল্লা সুবহা, নবী পাক হুজরা শরীফে বার হয়ে ফজরের 2 রাকাত নামাজ পড়লেন। বলবেন না? হাদিস শরীফ থেকে বোঝা যাচ্ছে নবী পাক রাত্রিরে 12 রাকাত পড়তেন। শুধু আর তারাবি তাহাজ্জুদ, শুধু বুখারী শরীফের হাদিস থেকে নবী পাক রাত্রিরে তাহাজ্জুদ সব 15 রাকাত হয়ে গেল। তাহলে আপনি এবার কোনটার উপর আমল করবেন? আপনি এবার কোনটার উপর আমল করবেন? আপনি বলেন, আমি আপনাকে বলতে পারবো না। আপনি বলে আপনার আমল কোন হাদিস শরীফের উপর হবে? শুধু আর এর বেশি করা যাবে না, শুধু আরই করতে। এখন বলছেন যেটাই তারাবি হলো তাই তাহাজ্জুদ। কত? 8 রাকাত। 8 রাকাত হলে নামাজের নামটা তারাবি হবে না। 8 রাকাত হলে নামাজের নামটা তারাবি হবে না। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিসিন, আমাদের করে একটু মজবুত হতে হবে। সেদিন আর নয়, অন্য মিথ্যার উপর মজবুত হতে পারলে আলহামদুলিল্লাহ, আমরা হকের উপর কেন মজবুত হতে পারবো না? বলেন আপনি আমাকে। অন্যজন মিথ্যার উপর মজবুত হতে পারলে আলহামদুলিল্লাহ, আমরা হকে কেন পারবো না? সানাউল্লাহ সিদ্দিকের ব্যক্তিগত জিনিস থেকে মন ভাঙতে হবে না। যদি আমার ব্যক্তিগত ভুল হয় দূরে চলে যান। শরীয়তের জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত হতে হবে। কথা ঠিক না ভুল বলছি? যদি আমার ব্যক্তিগত দৈনন্দিন জীবনে চলাফেরা নোংরা হয়, ছেড়ে দেন আমাকে।
গোটা পৃথিবী জুড়ে হাজার হাজার নয় লক্ষ লক্ষ জাইয়ের বড় বড় আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম গোটা পৃথিবী জুড়ে আজও জিন্দা আছে। জোরে বলে যাবে না সুবহানাল্লাহ। নিজেতে করে মজবুতি তৈরি করে, কিচ্ছু জানে না, বাংলা পড়তে পারে না, সেই যে 5 জনের কান ভাঙাতে পারে। আপনাকে শিক্ষিত হয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাইরা কেন 3 জনকে বলতে পারেন না? কেন হুজুরটাকে বলতে হবে বলেন আপনি আমাকে? ওই বললাম কমজোর হয়ে গেছে, আমরা কমজোর, আপনারা কমজোর, আর মসজিদের ইমামগুলো কমজোর, সব কমজোর। শুধু আপনাদের দোষ দেবো না, সবাই মিলেই ধ্বংস করছে। আমাদের মধ্যে হিংসাটা বেড়ে গেছে। এই হিংসা দূর না করতে পারলে কাজ হবে না। তাদের মধ্যে হিংসা ছিল না। আপনারা বড়জাদা হুজুরের সোহবত দীর্ঘদিন পেয়েছে, বলেন আপনারা হিংসা কি জিনিস বুঝেছেন? আপনারা কথা বলে না। এটা আমাকে হাসুদান সানাউল্লাহ সিদ্দিকের সোহবতে 4 দিন এসে দেখে হুজুরটার মনটা হিংসায় ভরা। আজও তো আপনারা আমার আব্বা হুজুরের সোহবতে বসে, হিংসা তো নিশ্চয়ই বুঝতেছেন। যতক্ষণ বসে আছে মানে হুজুর হাসছে খালি, সুবহানাল্লাহ বলেন। হুজুরের কাছে যদি রাগ নিয়েও যাওয়া হয়, বসলে মনটা নরম হয়ে যায়। কিন্তু তার রাগ কোথায় চলে গেল? মুখটা দেখলেই যেন মনটা খুশি হয়। কি টেনশন নিয়ে হুজুরের কাছে কি বসলাম, একটু যাই হুজুরের কাছে, এত চাপ টেনশন, মাথা যেন হ্যাং হয়ে গেল। খালি হুজুরের কাছে বসে আছে, মুখটা দেখে সব টেনশন দূর আল্লাহ করে দিলে, এবার মনটা খুশি হয়ে গেল। জোরে বলবো আল্লাহ ওয়ালা। ওর জন্য আল্লাহ পাক কোরআন শরীফে আমাদের শিখিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের দলভুক্ত হয়ে যাও। তোমরা আমি আল্লাহ আমার পাগলদের দলভুক্ত হয়ে যাও, তুমি আমার পেয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারী। বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ নাম হলো ফাতহুল বারী, সর্বশ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ। এটা হাদিস শরীফকে কেন্দ্র করে উনি ব্যাখ্যা করেছেন। ইমাম বুখারী ইমাম মুসলিমের উস্তাদ ছিলেন হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা। হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা ওনার কিতাব লিখেছেন মুসান্নাফ ইবনে আবি শাইবা। ওই কিতাবে 7768 নম্বর একটা হাদিস আছে, 7768 নম্বর একটা হাদিস। এই হাদিসে এসেছে হযরত আবুল বুখারী রাহমাতুল্লাহ উনি তাবিঈন ছিলেন। আবুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তাবি আন্নাহু কানা ইসাল্লি 5 তারবিহাত ফি রমাদান ওয়া ইউতিরু বিসালাসিল। কিতাব এসেছে তিনি রমাদান মাসে 5 তারবিয়াত নামাজ পড়তেন এবং 3 রাকাত বেতের পড়তেন। 5 তারবিয়াত, 5 তারবিয়াত, এই 5 তারবিয়াত। এখন আমাদের বুঝতে হবে তারবিয়াটা কি জিনিস। এই হাদিস শরীফের ব্যাখ্যা এসেছে ফাতহুল বারী। আল্লামা ইবনে হাজার আসকালানী হুজুর অন্য কিতাব থেকে তিনি লিখেছেন, কিতাবে তিনি এনেছেন তারবিয়া তারাবি। এই শব্দটা হলো বহু বচন, মানে তারাবি বলে না, এটা হলো বহু বচন, এক বচন, বহু বচন। এর এক বচন হলো তারবিয়া, এক বচন। যদি কেউ 4 রাকাত নামাজকে বোঝাতে চায় তাহলে হবে কি এক তারবিয়া। তারবিয়া মানে তারবিয়া বলা হয় বিশ্রাম নেওয়া, একটু আরাম করা। 4 রাকাতে পরে যদি বসি না আমরা, একটু দোয়া পড়লাম, একটু মোনাজাত করলাম, এই যে বসাটা ওটাকে বলা হয় তারবিয়া। যদি 4 রাকাত নামাজ হয়, নামাজটার নাম হবে তারবিয়া। যদি 8 রাকাত হয়, নামাজটার নাম হবে তারবিহাতা। যারা বলে তারাবিয়াত নামটাই তো ভুল বলছেন, বলে তারবিহাতার নামাজ। ওনারা তারাবি বলে না, তারবিহাতা বলে না। তারাবি বললে আর পড়লে হবে না, 12 বেশি পড়তে হবে। 8 রাকাতের নামাজটাকে বলা হয় তারবিহাতা। শরিয়াতে ইসলামের মধ্যে তারবিহাতা বলে কোনো নামাজ নাই। তারবিহাতা 2 বৈঠকের আরাম, 2 বৈঠক আরামিয়াকে বলা হয় তারবিহাতা। আর এই তারবিহাতা বলে কোনো নামাজ নাই। যারা বলছে তারা উম্মাহকে ধোঁকা দিচ্ছে, দ্বিতীয় কিচ্ছু নাই। তারা উম্মাহকে ধোঁকা দিচ্ছে। আবার আমাদের সমাজে দেখা যায় যে ইমামের সাথে নামাজ শুরু করলে ইমাম 20 রাকাত করছে, কেউ 8 রাকাত করে চলে যাচ্ছে। এটা হ্যাঁ দেন আছে না নাই? এটা হাদিস শরীফে এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7777 নম্বর হাদিস।
সুনান ইবনে মাজাহ 1327 নম্বর হাদিস, আবু দাউদ সুনান আবু দাউদ 1375 নম্বর হাদিস, সুনান নাসাই 1605 নম্বর হাদিস, তিরমিজি 806 নম্বর হাদিস। এতে এসেছে নবী পাক বলেন ইন্নাহু মান কামা মা'আল ইমাম হাত্তা ইয়ানসারিফা কুতিবা লাহু কিয়ামুল লাইল। নবী বলে অবশ্যই যে ব্যক্তি ইমামের সাথে যতক্ষণ নামাজ পড়বে ততক্ষণ নামাজ পড়বে তার জন্য সারা রাত নামাজ লিখে দেওয়া হবে। মানে ইমাম যতক্ষণ করবে উনি ইমামের সাথে ততক্ষণ করবে, তার নামায় আমাল আল্লাহ পাক সারা রাত নামাজের সওয়াব লিখে দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে উম্মাতকে ধোঁকা দেওয়া হচ্ছে, উম্মাতকে ফিতনা থেকে ঠেলে দেওয়া হচ্ছে। তিরমিজি শরীফে 806 নম্বর হাদিস শরীফে ব্যাখ্যা এসেছে ওয়াকসুর আহলিল ইলমি আলা মা রুবিয়া আন আলী ওয়া উমর রাদিয়াল্লাহু তাআলা ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাত। হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ উনি তিরমিজি শরীফের মধ্যে বলে বেশিরভাগ ইমামের মত যেটা হযরত আলী আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং অন্য সাহাবাদের কাছ থেকে যেটা বর্ণনা হয়েছে সেটা হলো 20 রাকাত তারাবি। জোরে বল সুবহানাল্লাহ। আমি বলছি না ইমাম আবু ঈসা তিরমিজি শরীফের মুসান্নিফ যিনি গোটা তিরমিজি শরীফটা অন্ধকার অবস্থায় লিখেছিলেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। তারপরে বলেন ওয়া কওল সুফিয়ান সাউরি ওয়া ইবনে মুবারক আশ-শাফিঈ। তিনি বলেন এই রায় ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ এবং শাফিঈ রাহমাতুল্লাহ। তারপরে বলেন ওয়াকাল শাফিঈ এবং ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়া হাকাযা আদরাকতু বিলাদিনা বিমাক্কাহ ইসাল্লুনা 20 রাকাত। উনি বলে আমি আমার শহর মক্কায় দেখেছি 20 রাকাত তারাবির নামাজ পড়তে। খোদ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলে আমার শহরে মক্কায় দেখেছি লোককে 20 রাকাত তারাবির নামাজ পড়তে। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? এখন বলতে ওমর কারো 20 রাকাত নামাজ পড়ে বিদআত করেছে, এরা সাহাবাদের বিদআত করেছে। আর আমাদের নবী বলেছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। আমার সুন্নাত আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত নবী আমাদের জন্য মানতে হুকুম করেছে। বলুন সুবহানাল্লাহ। 20 রাকাত নামাজ আল্লাহর রাসূল থেকে সাবেত। জামাতটা করেছেন ওমর ফারুক, নামাজটা হলো নবীর সুন্নাত, জামাতটা হলো ওমর ফারুকের সুন্নাত। জোরে বলুন, আর একটু জোরে বলা গেল না? হযরত ওমর আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু আনহু হিজরতের 19তম বছরে দ্বীনের খিদমতে পাঠিয়ে দিলেন। দ্বীনের দাওয়াত পারস্য সম্রাট খ্রিস্টান সম্রাট বলেছিল শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ। শুনেছি মুসলমানদের ঈমান মজবুত, যদি ওদের ধরো মেরো না চেন্দান দেখবো ঈমান কেমন মজবুত। কাদের ঈমান? কাদের? আমাদের নয়, আমরা মুসলমান। 4টে বড় বড় রসগোল্লা খাইয়ে দিলে আর 3টে গরম কচুরি খাইয়ে দিলে বলেছি এই আমার ঘরে 2টো মিথ্যা বলে দে না, আমরা 2টো 4টে বলে দিচ্ছি। কথা বলে আমাদের ঈমানটাকে আমরা সস্তা করে ফেলেছি। 4টে রসগোল্লা আর 3টে কচুরি শেষ। আল্লাহ নবী নববী শরীফে বসে গেলেন। শহীদ করে দিল। আল্লাহ নবী জানিয়ে দিলেন কে খুবাইব ইবনে আলী, কে খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা হাতেতে শিকল মেলে, যারা হাতেতে শিকল মেলে টেনে টেনে নিয়ে চলে যায়, ঘিষিয়ে ঘিষিয়ে নিয়ে যায়। এ খুবাইব ইবনে আলী তোমাকে শুলিতে দেয়া হবে, তোমাকে শুলিতে চড়িয়ে দেবো। আল্লাহ রাসূলের সাহাবী হযরত খুবাইব ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন আমি খুবাইব জানে মেরে দেবে, শরীরে চড়িয়ে দেবে। আমার মনের আশা, আমার মনের চাওয়া সুযোগ করে দিয়ে দিতে, সুযোগ করে দিলে। দাঁড়িয়ে 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 আল্লাহ
বলছে সুযোগ দিলে 2 রাকাত নামাজ পড়তাম, শুনিতে দেবে না, যদি একটু সুযোগ দাও নামাজ পড়বো। যদি বলে সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে নতুন করে শুরু হয়েছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ যাবে না। বলে কথা বলে না, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। আমরা তো বলি না, ইমামের পিছনে পড়তে হবে, ইমামের পিছনে সূরা ফাতিহা না পড়লে নামাজ যাবে না। তাহলে আপনি আমাকে বলেন, ইমাম সিররে কিরাত যোহর আর আসর আস্তে আস্তে শুনতে পাই আমরা? ওদের কিরাত নাই ভাববেন, অত কিরাত আছে। জি, নবী পাক নতুন নতুন সাহাবা যখন আসতেন না দূর থেকে, ওনাদের করে নবীর কাছে নিতেন, নিয়ে নামাজ পড়তে, নামাজের বিধানগুলো শেখাতেন। এই সিররে কিরাত নবী মাঝে মাঝে আওয়াজ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান, এই রাখা একটু বলতে যাও, ওনারা বোঝেন এই সিররে কিরাত ও কিরাত আছে। আসতে বলছি মানে কিরাত নেই, ওরা যা এটা না ভাবে, শিখাতেন নবী, তালিম দিতেন, তালিমের জন্য রাসূল করছেন। ইমাম যোহর আর আসরের নামাজ পড়াচ্ছে, আমরা ইমামের পিছনে গিয়ে তাহারিমাটা ভেঙেছি, ইমাম রুকুতে চলে গেলেন। এবার আপনি বলেন আমরা সূরা ফাতিহাটা পড়ব কখন? সময় আছে বলে মনে হয় না, কথা বলে না, সময় আছে। তাহলে ইমামের সঙ্গে তাহারিমা বেঁধে রুকুতে গেলাম, ফাতিহা পড়তে পারলাম, ওই রাকাতটা আমরা পেলাম না, আবার ইমাম সালাম ফিরে আমরা উঠে পড়ব, পেলাম না, পড়তে হবে। যারা বলে ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাদের দৃষ্টিকোণ থেকে কিন্তু তা হলো না, ফাতিহা পড়তে পারে ওই রাকাতে। আমার অনেক সময় ইমামের পিছনে গিয়ে রুকুতে মিলিত হয়, ইমাম রুকুতে চলে গেছেন, আমার তাহারিমা বেঁধে রুকুতে চলে যায়। এই যে ইমামের সঙ্গে রুকুতে মিলিত হলাম, আমরা ওই রাকাতটা পেলাম না, বলে যারা বলে ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাদের দৃষ্টিকোণ থেকে পেল না, তাদের দৃষ্টিকোণ থেকে পেল না। হাদিস শরীফের কিতাব সিয়াসিতা সুনানে আবু দাউদ 853 নম্বর হাদিস, আল্লাহ রাসূল হাদিস শরীফের কিতাব দারে কুতনি, হাদিস শরীফের কিতাব বাইহাকি, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হাকিম, আল্লাহ রাসূল মান আদরাকা রুকু আদরাকা রাকাতা, মান আদরাকা রুকু, মান আদরাকা রুকু আদরাকা রাকাতা, যে রুকু পেল সে রাকাত পেয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। নবীর হাদিস বলছে ইমামের সাথে যদি মুক্তাদি রুকু পর্যন্ত যে মিলিত হতে পেরেছে, সে ওই রাকাত পেয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু ভাই বলে ফাতিহা না পড়লে নামাজ হবে না। তাহলে এর বলে উম্মতের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে না ভাইরে, এটি হাগো জান। আমি বলি ভাই তাহলে এগুলো আমার নতুন করে বলার কি দরকার, ঘরেই তো আছি, আমি নতুন বলি, তারা নতুন ফিতনা লাগাচ্ছে। আমাদের সমাজে এই সমস্ত কথাগুলো জীবনে শুনেছেন মুরব্বী বাপেরা, নতুন করে বলছে। আমরা নতুন না তারা নতুন শুরু করলাম, কথা বলে না, আমরা নতুন না তারা নতুন শুরু করেছে, বলে আমরা নতুন না তারা নতুন শুরু করলো। তারা আমরা যখন পুরাতন একটা আমল করে আসছে নবীর হাদিস শরীফে অনুযায়ী, তারা নতুন করে সমাজ একটা ভাগ করতে চাইছে। পুরাতন যেটা আমরা আমল করছি ওর দুটো এভিডেন্স দেওয়া লাগবে না, না দিলে আমাদের ভাইগুলো তো দ্বন্দ্ব করে গেল, এদের মধ্যে যারা দ্বিধাবোধ চলছে তাহলে কি হবে? নবী বলে মান আদরাকা রুকু, যে রুকু পেল, আদরাকা রাকাতা, সে রাকাত পেয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সিয়াসিতার কিতাব আছে বুখারী শরীফ 756 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা নামাজ হবে না, লা সালাতা নামাজ হবে না, লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, মানে সূরা ফাতিহা না পড়লে তার নামাজ হবে না। আরেকটা হাদিস শরীফ মুসলিম শরীফে 394 নম্বর হাদিস, নবী বলেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, লা সালাতা নামাজ হবে লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, কুরআন শরীফে মাকে না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহাকে কুরআন শরীফে মা বলা হয়, কুরআন শরীফে মাকে না পড়লে নামাজ হবে না। ওই মুসলিম শরীফে 394 নম্বর যে হাদিস বললাম, এই হাদিস শরীফ একটা অন্য সানাদে এসেছে, ইমাম যুহরি রাহমাতুল্লাহ সানাদে, একটা অন্য সানাদে এসেছে। সানাউল্লাহ সিদ্দিকী আজকে আসলো আপনাদের এই বলেন না কাউলা কোন দিকে ঢুকলাম, জগন্নাথপুর পার হয়ে এবং দিকে নেমে গেলাম কাজীবাড়ি পৌঁছে দিই। আর একটা আপনাদের রাস্তা আছে ওই রঙ্গপুর ওখান থেকে, আর একটা রাস্তা আছে এই আপনার মাধবপুর এখান থেকে, কথা বলেন না, জায়গা কটা? জায়গা কোকাপুর 5-12 কটা, একটা
রাস্তা তিনটে হয়ে গেল। আর শুনতে ভালো লাগে, উদাহরণ হিসেবে বললাম। মুসলিমে যে হাদিস নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন, সূরা ফাতিহা না পড়লে কোরআনে মাকে না পড়লে নামাজ হবে না। এই হাদিস শরীফ আরেকটা অন্য সনদে এসেছে, ইমাম সুহরি হুজুরের সনদে। এই হাদিস শরীফের শেষে যে ফাসাইদা, তার মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না মিলালে নামাজ হবে না। তাহলে মুক্তাদিয়া ইমামের পিছনে ফাতিহা পড়বে আর একটা অতিরিক্ত সূরা পড়বে, কথা বলে না। দুটো হাদিস। আরেকটা হাদিস শরীফ, এটা সিয়াসতের কিতাব সুনান ইবনে মাজাহ 850 নম্বর হাদিস, মুসনাদ আহমদ ইবনে হাম্বল 14643 নম্বর হাদিস, মুওয়াত্তা ইমাম মালিক 124 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন মান কানা লাহুল ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাত। নবী বলেন যার ইমাম রয়েছে তার ইমামের কিরাতটাই তার কিরাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। তার মানে প্রথমে দুই হাদিস শরীফে কিন্তু আসেনি ইমাম কি মুক্তাদি। আল্লাহ রাসূল আম ভাবে বলেছেন সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই 3 নম্বর যে হাদিসটা পড়া, ওই হাদিস আমাদের বুঝিয়ে দিচ্ছে কি ইমামের পিছনে নামাজ পড়লে আমাদের কিছু করা লাগবে না, ইমামের কিরাতটাই আমাদের জন্য যথেষ্ট। আমরা যদি একা একা পড়ি সূরা ফাতিহা আমাদের না পড়লে নামাজ হবে না। আরেকটা হাদিস শরীফ বুখারী শরীফে 782 নম্বর, 782 নম্বর। আমরা বিরক্ত করি না, আপনাদের রাগ হয়ে গেল, কষ্ট নিলে 782 নম্বর বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন ক্বালা, নবী বলেন ইজা ক্বালাল ইমাম, ক্বালা নবী বলেন ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে কি বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন। 782 নম্বর বুখারী শরীফের হাদিস। নবী বলে ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে, কে বলবে বলে, কে বলবে ইমাম, কি বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন। নবী বলতে ফাকুলু আমিন, তখন তোমরা বলো আমিন। যদি মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হতো, নবী এখানে ইমামকে খাস করলেন কেন? কথা বলেন না। নবী বলতে ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে। নবী বলেন ইজা ক্বালু গায়রিল মাগদুবি, যখন তোমরা বলবে। নবী বলতে ইজা ক্বালাল ইমাম, যখন ইমাম বলবে। তাহলে সূরা ফাতিহা পড়ার জন্য নবী ইমামকে একাই খাস করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ইজা যখন ক্বালাল ইমাম, ইমাম বলবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন, নবী বলতে ফাকুলু আমিন, তখন তোমরা বলো, মুয়াজ্জিনদের বলে তোমরা বলো আমিন। সুবহানাল্লাহ বলেন, আমিন জোরে না আসছে, আমরা আমিন বলি আসতে, আমরা আমিন বলি আসতে, আমরা আমিন বলি আসতে। আরেকটা হাদিস শরীফ, এটা সিয়াসতের কিতাব তিরমিজি শরীফে এসেছে 1313 নম্বর হাদিস। নবী পাকের সাহাবী জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে ইয়াকুলু মান সাল্লা রাকাআতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন, কেউ যদি সূরা ফাতিহা আর উম্মুল কুরআনকে না পড়ে তার নামাজ হবে না। সূরা ফাতিহা না পড়লে তার নামাজ বলে হবে না। তারপরেই বলতে ফালাম ইসাল্লি, ফালাম ইসাল্লি ইল্লা আয়াকুমা ওয়ারা'আল ইমাম। তারপরেই উনি বলতে ইমামের পিছনে ভিন্ন হবো। সাহাবীও ভাগ করে দিচ্ছেন সূরা ফাতিহা নামাজ না পড়লে নামাজ হবে না, কিন্তু ইমামের পিছনে বলে হুকুম আলাদা। এখান থেকে বোঝা যাচ্ছে ইমামের পিছনে মুক্তাদির জন্য সূরা ফাতিহাটা পড়া জরুরত নয়। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান, বলুন আমিন। আল্লাহ আমাদের ফিতনা থেকে দূরে রাখে, বলুন আমিন। জোরে বলা গেল না, আর একটু জোরে বলা যাবে না? হযরত খুবাইব ইবনে আদি উনি বলে হাতের শিকলটা খুলে দিল, একটু দূরে কার নামাজ পড়তাম, জোরে বলবেন সুবহানাল্লাহ। শিকল খুলে দিল, নামাজটা তাড়াহুড়ো করে পড়েছে। নামাজটা পড়ে তাকবীরদের পড়ছে, মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে। তো আমি যদি অনেক ঘন্টা নামাজ পড়তাম, তোমরা হয়তো বলতে আমি মরণকে ভয় করে নামাজ লম্বা করেছি। না না, আমি মরণ ভয় করি। জোরে বলো, হুজুরকে দান করিয়ে দেয়া হলো। আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে দান করিয়ে দেয়। হুজুরের হাত মুখে কেটে দিল, রক্তখানা টপকে টপকে পড়ে, রক্তখানা ঝরে ঝরে পড়ে। হুজুরকে জিজ্ঞাসা করে, হুজুরের কাঁধে টানতে চাইলেন, হে খুবাইব ইবনে আদি, কতই না ভালো করো, তুমি যদি নিজের বাড়িতে থাকতেন, তোমাদের নবী, তোমাদের নবী, তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তোমাদের নবী যদি বন্দী হতো, তুমি যদি ঘরে থাকতে ভালো হতো। জবাব দিতে গোটা খানদান যদি শহীদ হয়ে যায়। আমি একবার নয়, আল্লাহ অসংখ্য জীবন দিলে অসংখ্য বারো শহীদ হয়ে যাবো, তারপরও দুঃখ নয়। আল্লাহ নবী হুজুরা শরীফে আছে, নবীর কদম শরীফে একটা কাঁটা লাগবে, কাঁটা, ওটাও শোনাটা আমি নিজে কানে পছন্দ করছি না। বললেন না, এটা হলো মানা, এটা হলো মানা। ওনাদের ইমানের প্রশংসা কুরআন, আমিনু কামা আমানান নাস। সুবহানাল্লাহ বলে, আমিনু, তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন, আমানান নাস, এই নাসের তাফসীর হচ্ছেন সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন, ওই ঈমান তোমরা আনো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহমি রাদিয়াল্লাহু তাআলা ওমরের ফারুকের কাছে নিয়ে আমরা খ্রিস্টান বাদশার সামনে নিয়ে গেছে 19তম হিজরিতে, হিজরাতের 19তম বছরে। অনেক দিকে তাকিয়ে আছে খ্রিস্টান বাদশা পারস্য। আব্দুল্লাহ, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে একটা অফার করছি, তুমি ইসলাম ছেড়ে দিয়ে খ্রিস্টান হয়ে যাও, তোমাকে রাজকীয়ভাবে সম্মান জানিয়ে বাড়িতে পৌঁছে দেবো। নবী পাকের সাহাবী জবাব দিয়েছেন, শহীদ হয়ে যাবো, ইমানের কলেমা মুছবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশা বলছে, আব্দুল্লাহ, তোমাকে আরেকটা অফার দিচ্ছি, এই যে আমার রাজত্ব আছে, পারস্য রাজত্ব, ওই রাজত্ব তোমাকে অংশীদার করে দিলাম, আর আমার যে মাল সম্পদ টাকা পয়সা যা আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী জবাব দিচ্ছেন, গোটা আরবও যদি আমার নামে লিখে দেয়, এক লামহার জন্য, একটা মুহূর্তের জন্য আমি ঈমানের কলেমা মুছব না। বললেন আলহামদুলিল্লাহ। কি ঈমান সাহাবা, আল্লাহু আকবার, কি মুহাব্বত, কি মানা, কি দরজা সাহাবাদের দিয়েছে। আল্লাহ সাহাবাদের ইজ্জতটা কত আলা। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবী বলেছে, ফি আসহাবি, এ দুনিয়ার মানুষ, তোমরা আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে আল্লাহকে ভয় করো। সাহাবাদের নিয়ে কিছু বলতে গেলে আল্লাহকে ভয় করে বলবে। সাহাবাদের সামনে এত বেশি ভুল না বলে ফেলো, আল্লাহকে ভয় করে ইনসাফ করে কথা বলবে। যে সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেছে, লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবাদের তোমরা গালি দিও না, সাহাবাদের গালি দিও না। এখন তো নবীদের গাল দেওয়া হচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জলসা মাহফিলের স্টেজগুলো এখন ধ্বংস হয়ে গেছে। কিছু কিছু জলসায় স্টেজে এত জঘন্য শব্দ চয়ন হচ্ছে, ক্লাবে অত নোংরা শব্দ চয়ন হয় না। বলেন আপনারা, বলেন যুবক কোন ভাইরাই বলে, যারা একটু দেখাশোনা করে, যদি ভুল হয় বলেন, অন্যায় স্বীকার করে দিচ্ছে। বলে এত নোংরা নোংরা শব্দ চয়ন হচ্ছে জলসা মাহফিল গুলিতে। একটা বন্ধু একটা বন্ধুকে বলে চোখে চোখ থাকে না, চোখটা নিম্নগামী হয়ে যায়। এত জঘন্য শব্দ ব্যবহার হচ্ছে, এগুলি সব ধ্বংস হয়ে গেছে। আমি একজনকে পার্টিকুলার একজনকে বলছি না, বিরোধীটা ভুল হলে বলবো, নিজেটা ভুল হলে বলবো না, এই ইনসাফ ঠিক না। আমার অন্যায় হলো অন্যায়, আপনার অন্যায় হলো অন্যায়। সানাউল্লাহ সিদ্দিকী যতদিন ওয়াজ করছে, আমার ওয়াজের জীবনে যদি আমার জবান থেকে কোনো ভুল শব্দ, নোংরা শব্দ ব্যবহার হয়, ওটাও আমার জন্য অন্যায়। কেন বলবো আমি? লোক এখানে নোংরা শব্দ শিখতে আসেনি, ভদ্রতা নম্রতা শিখতে বসেছে। এটা ঠিক না ভুল বলছি বলেন আপনারা? লোক এখানে বাজে ভাষা শিখতে আসেনি, নবীর আদর্শ শিখতে এসেছে। কোনো যদি গাল কিস্তি হয়, ভাই বোন ভালো শব্দ পাবে কোথা বলেন আপনারা? শুধু আমি বিরোধী বলে নয়, ভালোবাসার লোকেদের মধ্যে কোনো আলেম যদি বাজে কথা বলে, ওটা অন্যায়। অন্যায় অন্যায় যেই করে। এখন জলসা মাহফিলে ওয়াজ হচ্ছে, নবীরা সব ভিখারির বাচ্চা। জোরে বলে, নবীদের বাপেরা করি, নবীদের বাপেরা করি, নবীদের বাপেদের জীবনী করেছেন আপনি? জানে কি অবস্থা নবীদের আব্বাদের ছিল? জানে আমার নবীর আব্বার মাল সম্পদের হিসাব জানেন আপনি? নবী পাকের দাদু নবীর আব্বাকে কুরবানি না করার কারণে 100টা উট খালি কুরবানি দিয়েছে। কত ধনী লোক জানে? মক্কা শরীফের স্বনামধন্য সব ব্যবসায়ী ছিলেন তারা, ধনী আমির ছিলেন, জমিদার, কুরাইশ তারা
জমিদার কোটিপতি ছিলেন, আরবপতি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণের জন্য ভেবেই নিলাম নবীদের আব্বারা গরিব, চার জন্য নবীকে বললেন ভিখারির বাচ্চা। একটু আমাকে বলেন তো মুচির কাজটা কি? একটু রেসপন্স দেন, একটু চাই, একটু আশা করি কিছু উত্তর দেবেন। মুচির কাজ সেলাই করা, পালিশ করা, সাফ করা, ক্লিন করা, তাই না? আমাদের বাড়ির বাচ্চাগুলিকে, আমাদের ভাইরা, আমার বোনগুলি সকালবেলা উঠে মুখটা ধুইয়ে সুন্দর জামা পরিয়ে, প্যান্ট পরিয়ে, গলায় একটা সেই ব্যাস ঝুলিয়ে দিল, টিফিনটা কাঁধে ঝুলিয়ে, পিঠে ব্যাগটা দিয়ে এই রাস্তার ধারে দাঁড়িয়ে এই গাড়ি এলো বলে কথা। মাটা বাইরে বার করে দিলে ছেলেটা জুতো নোংরা। ও কি জ্বালিয়ে রেখে দিয়ে বাবাদের ভালো লাগে না। এই তো রাতে মুছে রাখলাম রে বাবা তোর জুতো, এই করে ওরা করে ফেলবি। খিদে মুছে না, মা না পেয়ে নিজের আঁচলটা দিয়ে বাচ্চার জুতো মুছছে। মুছে না আমার বোনেরা মুছে না বলেন? মুচির কাজ জুতো সাফ করা। মা নিজের আঁচল দিয়ে ছেলে জুতো মুছলো। জুতো সাফ করলে যদি নামটা মুচি হয়, নিজেদের মা গুলি তাহলে মুচিত। কালকে থেকে মাকে ডাকো, ও মুচি মা, ও মুচি মা। কেন বলবেন না? নবীদের আব্বারা যদি ভিখারি হলে, নবীরা যদি ভিখারির বাচ্চা হয়, মা জুতো সাফ করলে মা মুচি কেন হবে না? হবে না? কথা বলে না? বলে না? ঠিক বলছে না ভুল বলছে? বলেন আপনারা। ম্যাচরের কাজ, টয়লেট ক্লিন করা, পরিষ্কার করা, সাফ করা, ম্যাচর। আমাদের আব্বা আম্মারা আমাদের বাথরুম নিজে হাতে সাফ করেছে। এখন তো প্যাম্পাস হয়েছে, হাগিস হয়েছে, কত কি হয়েছে। বলে আমাদের আব্বা মা আমাদের বডিটা নিজে হাতে সাফ করেছে। আমরা যারা বাপ হয়েছে, ভাইরা যারা আছে, আমার বোনেরা যারা মা হয়েছে, মা, আমরা এখন আমাদের নিজেদের বাচ্চাদের বডি সাফ করছি, প্যাম্পাস করছে, হাগিস করছে। আমি নিজে আমার মেয়ের বাথরুম সাফ করি, আমি নিজে এই হাত করে। তাই এটা ম্যাথর প্রযুক্ত। কথা বলে না? আপনি ম্যাথর বাপ তো, আমার বোনগুলো সব ম্যাথর মাতো। ও ম্যাথর হুজুর, ও ম্যাথর হুজুর, ও ম্যাথর ইমাম, ও ম্যাথর ইমাম, ও ম্যাথর চাচা, ও ম্যাথর চাচা। শুনো শুনো ম্যাথর চাচা, শুনো শুনো। বলবেন না? কেন বলবেন আপনি? নবীদের আব্বারা যদি ভিখারি হলে, গরিব হলে, ভিখারি বাচ্চা নবীরা হয়। আমার আপনার বাপ মাটা আমাদের বাথরুম সাফ করে, ম্যাথর বাপ মা কেন হবে না? ভুল বলে দিলাম একটু। হ্যাঁ গোটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীদের সামনে কিছু বলতে গেলে জবানের লাগাম লাগাতে হয়। ওনারা নবী, আল্লাহ, বেগুনাহ, গুনাহ নাই কোনো। আকাদে নাসাফি কিতাব এসেছে কুল্লু আম্বিয়া ও মাসুম, প্রত্যেক নবীরা করে মাসুম, কোনো গুনাহ নাই। জোরে বলে, আজ জোরে বলা গেল না? আরে কি জোরে বলা যাবে না? নবীরা গুনাহ হলে মাসুম, নবীদের কোনো গুনাহ নাই। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা তাওবা। সূরা তাওবা 61 নম্বর আয়াতে এসেছে, আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইউযুনা রাসূলুল্লাহি লাহুম আযাবুন আলীম। যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে, যারা আল্লাহর রাসূলের প্রতি কুৎসা রটনা করে, তাদের জন্য আছে আযাবুন শাদীদ, কঠিন কঠিন তো আযাব। নবীর সাথে ভিখারি বাচ্চা শব্দ দাও, নবীর সম্মান নয়, নবীর সাথে মুস্তাকি হয়। ঠিক বলেছে না ভুল বলেছি? বলে না? আল্লাহ পাক ওনাকে সুবুদ্ধি দিন, আল্লাহ ওনাকে সুবুদ্ধি, আল্লাহ ওনাকে সুবুদ্ধি দিন, আল্লাহ আমাদের সুবুদ্ধি দিন, আল্লাহ সকলকে হকের বছর তৌফিক দেন। বলুন আমি তওবা করে নেন, তওবা করে নেন, তওবা করে নেন। মিথ্যা করে ফেলেছেন, সিলিপার টান বলে বাড়ি চলে গেলে হবে না। নবীদের শান শুধু সিলিপার টান নাই, তওবা করতে হবে। তওবা লাজিম হয়ে গেছে এখানে। কত কিছু বুঝতে হবে। আমি আবার বলেছি, একজন নয়, আমার দ্বারা ভুল হলো, কি ফিতনা চালু হয়েছে। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সাধারণ লোক পাগল হয়ে যাচ্ছে, কি করব আমরা? আপনারা পাগল হয়ে যাচ্ছেন। ওজন এক যারা ইনস্টাগ্রাম থাকে, ফেসবুকে এগুলো শুনবেন না আপনারা। ফেসবুকে অনেক রকম অনেক কোয়ালিটি আছে। বাংলাদেশে দেখবেন চোখ পাথরে, মাথায় পাগড়ি পরে সে কঠিন জ্যাকেট চলছে। দেখেছেন আপনারা? সে বাঁশ ধরে ঝুলছে, কি সুন্দর দামি প্যান্ডেলের ওই কাপড়টা জেকের করতে গিয়ে ছিঁড়ে সে কি অবস্থা করে। কথা বলে না? স্টেজে দেখি বাজি চলছে। হুজুরটাকে নিয়ে মাইকে রেস্টুরেন্টে পড়ে গিয়ে সে কঠিন পরিস্থিতি।
মাঝে মাঝে তো মনে হয় কমিটিকে ফোন করে দিয়ে স্টেজের সামনে যায় গিরিল লাগিয়ে কখন যে ছিটকে উঠে পথে বোঝা যাচ্ছে না। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। নিজের নোংরামিটা, নিজের কমজোরিটা ইসলামকে উপর চাপিয়ে লোকের কাছে ইসলামকে হাস্যকর করে দিও না, লোকের কাছে ইসলামকে মজাক করে দিও না। এটা ইসলামের মধ্যে মজাক ছাড়া দ্বিতীয় কিচ্ছু নয়। ইসলামের মধ্যে প্রতি বাংলা মাসের 25 তারিখ মাধবপুর খানকা শরীফে আমার বড় চাচার হুজুর দীর্ঘ বছর সেকেন্ডে তালিম দিয়েছেন। আপনারা এখানে 100 জন থাকলে তার মধ্যে 95 জন গিয়েছেন। আপনারা ঠিক না বলবো? মাধবপুর খানকা শরীফে হাজার হাজার লোকের হাজার হাজার লোকের জায়গা কত না মাধবপুর খানকা শরীফ। বড় চাচার হুজুর যখন যেতেন লাফালাফি নাই, টেকবাজি নাই, ফালাফালি নাই, আল্লাহর জিকিরে মনোগত মদত করে জমিনটা যেন কম্পিত হচ্ছে, জমিন যেন কম্পিত হচ্ছে, বিল্ডিং যেন কাঁপছে। তারপর লাফালাফি টেকবাজির কোনো গল্প নাই। আল্লাহ ইশকে আল্লাহর নামে লোক পাগল দেওয়ানা হয়ে যাচ্ছে, কেঁদে পাগল হয়ে যায়, লাফালাফির কোনো গল্প নাই। ঠিক না বলতে বলেন আপনারা? পুরপুরা শরীফে কদিন পরে যাবেন? 21, 22, 23 ফাল্গুন, মঙ্গল, বুধ, বৃহস্পতি, মার্চের 5, 6, 7 লক্ষ লক্ষ লোকের একসঙ্গে জেকেরে যাওয়া, লাফালাফি নাই, টিকবাজি নাই, ফালাফালি নাই, কিচ্ছু নাই। জেকেরে মনে হয় পুরপুরা শরীফের জমিন যেন কম্পিত হচ্ছে। তারপর লাফালাফির কোনো গল্প নাই। আমি শুধু বলবো না পুরপুরা দরবারে এই জেকের হয় না, না, গোটা পৃথিবীতে শয়ে শয়ে নয় হাজার হাজার এমন হাক্কানি দরবার আছে যেখানে আজও আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় এই জিকিরের তালিম চলছে। জোরে বলে, জোরে বলা যাবে না? আর একটু জোরে বলা গেল না? হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা হুজুরের হাতে শিকল এনে দিল। ও বাবা, ও আমার মুরব্বি বাবা, টেনে টেনে নিয়ে চলে গেল, হুজুরকে টেনে টেনে নিয়ে চলে যায়, জান্নাতকে হুকুম করে দিল, জান্নাতকে জানিয়ে দিল। পায়ের কাছে তীর ছোড়ো, গায়ের কাছে তীর ছোড়ো, উনি যেন ভয় খেয়ে যায়, ইসলাম খানা ছেড়ে দেয়। পায়ের কাছে তীর ছোড়ে, গায়ের কাছে তীর ছোড়ে, হুজুরকে ভয় খাওয়াতে পারলো না, টেনে টেনে একটা বড় কলার কাছে নিয়ে চলে গেল। কলাতে তেল ঢেলে দিয়ে টপ্পা করে ফোটাতে লেগেছে, টপ্পা করে ফুটতে লেগেছে। আল্লাহ নবীর দুজন সাহাবাকে ওই তেলের মধ্যে ছেড়ে দিল, শহীদ হয়ে গেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা হুজুরকে জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা এই তেলের মধ্যে ছেড়ে দাও, শহীদ হয়ে যাবে, ইসলাম খানা ছেড়ে দাও, খ্রিস্টান খানা কবুল করে নাও। হুজুর আমার মানতে রাজি হলেন না, টুকটুক করে গরম তেলের দিকে নিয়ে যায়, আস্তে আস্তে তেলের দিকে নিয়ে যায়। আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে খুযাফা রাদিয়াল্লাহু তাআলা চক্ষু থেকে টপটপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। হুজুর আমার কাঁদতে লেগেছে, হুজুর আমার কাঁদতে লেগেছে। ওরা মনে করে নিল হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে, হুজুর হয়তো ভয় খেয়ে গিয়েছে। আর নিয়ে গেল, আস্তে আস্তে বাদশার কাছে নিয়ে গেল। তুমি কি খ্রিস্টান হয়ে যাবে? তুমি কি ইসলাম ধর্ম ছেড়ে দেবে? তুমি কেন কাঁদো? তোমার যদি কেন পারি হুজুর আমার জানিয়ে দিলেন, আমি ইসলাম ধর্ম ছাড়বো না। তবে কি জন্য কাঁদো? তবে কেন তোমার চোখে পানি? হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার জানিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ, আল্লাহ পাক আমাকে একটা জীবন দিয়েছে, আমি একটা জীবন গরম তেলের মধ্যে নিক্ষেপ করে শহীদ হয়ে যাব। আমি আব্দুল্লাহ, আল্লাহ পাকে দরবারে আফসোস করে কাঁদি, আল্লাহ পাক যদি আমাকে শরীরের পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ শরীরের পশমের মতো অসংখ্য জীবন গরম তেলের মধ্যে শহীদ হয়ে যেতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। একটা জীবন গরম তেলে দেবে শহীদ হয়ে যাব, কাঁদছে আফসোসে, আল্লাহ এই একটা জীবন না হয়ে যদি শরীরের পশমের মতো অসংখ্য জীবন থাকতো, সবই এই গরম তেলের মধ্যে দিয়ে শহীদ হয়ে যেতাম। জোরে বলবেন না? বাদশা অনেকক্ষণ চুপ করার পরে, আব্দুল্লাহ আমি হেরে গিয়েছি, আর পরীক্ষা নেব না, তোমাকে ছেড়ে দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আরবদের রীতি অনুযায়ী আমার মাথাটা একটা চুমা খেতে হবে।
আরবদের রীতি অনুযায়ী আমার মাথাতে একটা চুমা খাও, যদি আমার মাথাতে একটা চুমা দাও তোমাকে ছেড়ে দেবো। হুজুর বলছে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমাকে একা ছাড়লে হবে না, যত মুসলমানকে বন্দী করেছে সবাইকে ছাড়তে হবে। বাদশা রাজি হয়ে গেল, সব মুসলমান বন্দীদের ছেড়ে দিলে নবী পাকের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহবী রাদিয়াল্লাহু তাআলা মাথাতে চুমা খেলেন। ফারুক আযমের কাছে গেলেন, সমস্ত বর্ণনা দিলে উমর ফারুক বলেছিলেন মুসলমানদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার মাথাতে একটা চুমা খাওয়া। সূচনা শুরু আমি ওমর আমি করে দিলাম। জোরে বলেন, আর জোরে বলা গেল না? সাহাবাদের জীবনে দেখেন মহব্বতটা কেমন ছিল, নিজের জীবনের নোংরা গুণকে বার করে। সমাজ আমরা ধ্বংস করে ফেলেছি, এত লটারি বেড়েছে আমাদের সমাজে, কষ্ট দিন আপনারা। সমাজ লটারিতে ডুবে গেছে। ছিটফেলা থেকে বলছি, পত্নী ভাষা পত্নী ফতনা ওই দিন যখন ফেলে না, এত বড় ফতনা পুড়িয়ে পুড়িয়ে সামান্য থেকে থাকে, মাছ খেলে ওটা আবার আস্তে আস্তে ডুবে আবার কথা বলে না। আমাদের সমাজ এত লটারি বেড়েছে, ওইটি ফতনার মতো নাম সামান্য জিয়া দেয়, ওটাও মাঝে মাঝে কাঁপছে আবার, মানে ডুবছে একটু। ভালো ভালো ঘরের ছেলে লটারিতে ডুবে আছে, ভালো ভালো ফেলে দিচ্ছে। আল্লাহ দুটো খুশি হয়ে হালাল করে বরকত দিলে আমাদের বাড়ির ছেলেগুলো সহ্য করতে হবে। মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করতে, আমাদের চুল বাড়িটা সাদা হয়েছে? ওনারা যখন আমাদের মতন বয়সে ছিলেন, এই সমাজের ছোট্ট বাজার নয়, বড় বড় বাজারটা তো লোকালের দোকান ছিল না। বর্তমান বড় বাজার অনেক দূরে, নীলগঞ্জ বাজার অনেক গোটা 50 টাকা পাওয়া যাবে না। ছোট্ট ছোট্ট বাজারে 5 জায়গায় 7 জায়গায় তাই বিক্রি হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ টাকা দিলে সবজির ব্যবসা করলে সেই রাত 3টে উঠে মালটাকে মাথায় করে নিয়ে সাইকেলে তুলে ভ্যানে তুলে টেনে টেনে নীলগঞ্জে বলেন, মাধবপুর বলেন, আপনার কামদেবপুর বলেন, রংধনগাছা বলেন, আপনার ময়না বলে, এই নিয়ে গিয়ে গাদা মারা হাতে বলে বিক্রি করলে আল্লাহ দুটো টাকা দিল। ওই টাকাটা পকেটে করেছে, পকেটে বিক্রি হয়েছে। টাকাটা হারাম না হালাল করেন? বুকটা ফেটে গেছে ইনকাম করতে গিয়ে। আল্লাহ দুটো টাকা দিলে ওই টাকাটা নিয়ে পকেটের মধ্যে ভরে সন্ধ্যার পরে বাজারে বসে ওখান থেকে বার করে লটারি কাটে। এই দুঃখের কথাটা কাকে শোনাবেন আপনি? বলেন, হাত জোর করে বলে ফিরে আসে। নাজাতের কোনো গল্প নয়, যা ভাবছি তা নয়। আমরা যা ভাবি, কবরের ঠান্ডায় একটু বসে 10 মিনিট একা অবস্থা কবরটা দেখবেন, আপনার বাপের মায়ের দাদুর দাদির কবরটা, বুঝে নেবেন কবরটা কি জিনিস। গায়ে গা থেকে বসে গল্প করছি, দুজনে একটা ঘরে। ওই দুজনের মধ্যে একজন মারা গেলে না, ওর খালি ঘর থেকে বার হওয়াটা অপেক্ষা, চোখ মুখ লাল হয়ে গেছে ভয়ে। 2 মিনিট আগে কাঁধে কাঁধ লাগিয়ে গল্প করছিলাম। ওই দুজনের মধ্যে একজনের দমটা বন্ধ হলে বাড়ি থেকে বার হওয়া খালি পাগল হয়ে গেছে, বার হবো কি করে? কথা ঠিক বলছে না ভুল বলছে? কবরের ধারে গুলো দেখবেন কি অবস্থা। কদিন আগে ভিডিও একটা দেখছিলাম, পাকিস্তানে বাংলাদেশে, সত্য কি মিথ্যা জানি, 3 জন না 2 জন ছেলে কবরে ঢুকেছিল। দেখেছেন কি আপনি? এটা কি মানে সিনেমা মতন করেছে বা এ করেছে কি জানি না, তবে বললো সত্যই মানিয়েছে, পানি ঢুকে সত্যই মনে করেছে। বাংলাদেশে না পাকিস্তানে করেছে? বাংলাদেশে না। কবর কবর এক আঙ্গুলে 2-3 জন মোবাইলে চার্জার দিয়েছে, কত কি রেপ কম্বল কবর ঢুকেছে, কবর পরীক্ষা করছে। ওদের জ্ঞান নাই। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বিনা বাপ বিনা মায় আল্লাহ আদম নবীকে তৈরি করেছেন। বলবেন আল্লাহ বিনা বাপে ঈসা নবীকে আল্লাহ তৈরি করেছেন। জোরে বলো। কবর চেক করতে গেলে কবরটা কি, সেই কবরের ওই ভিডিওটা দেখলে গা শিউরে উঠবে। যারা দেখেছেন জিজ্ঞাসা করে সত্য না মিথ্যা বলছে। আল্লাহ আমাদের মাফ করে দেন, বলেন আমি। আল্লাহ আমাদের মাফ করে দেয়, বলেন না আমি। আল্লাহ সকলের মন, আল্লাহ আমার মা বোনদের মনগুলি আল্লাহ নোংরা থেকে ধরিয়ে দেয়, বলেন আমি। জোরে বলেন আমি, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলী
اللهم صل على سيدنا مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا بنا کر ستایا گیا ہوں کہ مہمان بنا کر ستایا گیا ہوں میں رویا نہیں ہوں رلایا گیا ہوں میں رویا نہیں ہوں رلایا مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا نہیں ہوں بلایا گیا ہوں خدا جان کیسے ہے یہ میزبان بات کہے بند بان خدا جان کیسے ہے میزبان بات پیاسوں کے کہے بند بان مقدر میں ہو کوثر کا پینا مقدر میں کوثر کا پینا میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں میں پیاسا نہیں ہوں پلایا گیا ہوں مجھے کو فوالو مسافر نہ سمجھو میں آیا مولانا محمد سیدنا আমার ভাইরা বাচ্চাদেরা ছেলেরা যুবকেরা বলুন মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হয় মোট